হ্যালো এন্ড আসসালামু আলাইকুম। আবার আরেকটি নতুন রামাদান ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে ছিল আমরা সব কাজিন একসাথে ইফতার করব, আমাদের বাসায় ওদের দাওয়াত ছিল। তো আমি একদম দুপুর থেকে আর কি ভিডিওটা রেকর্ড করেছি, যেহেতু আমি সকালে অনেক কাজ করেছি তার জন্য আর রেকর্ড করিনি। তো নামাজটা পড়ে দেখি আম্মু এখানে মুরগি বসিয়েছে, কারণ খিচুড়ি রান্না করবে। আমার পিচ্ছি কাজিনরা বলছে আম্মুর হাতে খিচুড়ি নাকি মুরগির মাংস দিয়ে অনেক মজা, তার জন্য ওদের আবদার রাখার জন্য আম্মু রান্না করছে। আর এখানে আলু সিদ্ধ করে নিয়েছি, আলুর চপ বানাবো আর ডিম চপ বানাবো। তারপর পেঁয়াজও ছিল, যেহেতু বেসিক কিছু ট্রেডিশনাল ইফতার থাকতেই হয়। তো এখানে আমি লাচ্ছি আর শরবত বানিয়ে নিচ্ছি। কয়েকদিন যাবৎ বাহিরে এত রোদ পড়েছে, মানে অনেক খারাপ লাগে, মানে রোজা রাখতে একদম লাস্ট মুহূর্তে এসে পানির তৃষ্ণা এত লাগে। তো এখানে আমাদের সব ইফতার রেডি, আমরা এখানে খাবার নিয়ে বসে পড়েছি। তো এই তো আম্মুর হাতের খিচুড়ি, মুরগির মাংস আর এই আলুর চপগুলো আর ডিম চপ, পেঁয়াজও কিন্তু আমি ভেজেছিলাম, কারণ আমিও একটু শিখতেছি আর কি। যাই হোক, এত ভালো পাই না, আম্মু অনেক ভালো পারে। ইফতারে যত ভাজা পোড়া কম খাওয়া যায়, হেলদি খাবার খেলে মানে অ্যাটলিস্ট শক্তি পাওয়া যায়। যাই হোক, আর এত ভারী খাবার খাওয়া যায় না, অনেক অল্প খাবার খেলে মানে পেট ভরে যায়। আমার তো জাস্ট শরবত খেলে একদম পেট ফুল হয়ে যায়। আপনাদের কার কার হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে আমরা একসাথে নিচে বসেছি, আর এখানে আমি টিপুর সাথে জানি কি বলছিলাম। তো খাওয়া দাওয়া ইফতার শেষ করে তারপর আমরা সবাই একটু উনো খেলেছিলাম, তারপর সবাই নামাজে চলে গেছে। তারপর একটু নিচে নেমে দেখেছে চাঁদের এত আলো। তারপর একটু সারা এটা ভিডিও করেছিল। সারা আসতে পারে নাই, কারণ ও একটু কাজে যমুনাতে গিয়েছিল, তার জন্য। পরে ও যখন রাতে আমাদের বাসায় আসছিল, পরে ও দেখি আমার ফোনে ভিডিওটা নিয়েছিল। তো সেদিন মেবি পূর্ণিমা ছিল আর কি, পূর্ণিমা রাত ছিল, তার জন্য চাঁদের এত আলো ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।